আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। বাংলাদেশ রিপাবলিক পার্টি ক্ষমতার রাজনীতি নয়, ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। আমরা বাংলাদেশপন্থী হতে চাই, শুধুমাত্র কথার রাজনীতি করতে চাই না, কাজের রাজনীতি করতে চাই। 24শে জুলাই অভ্যুত্থান ছিল শুধুমাত্র স্বৈরশাসকের বিপক্ষে নয়, এটা ছিল পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে শুরু করে বাংলার জনগণের একটি মুক্তির সংগ্রাম। 24শে জুলাইয়ের পরে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো ছিল এবং নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের কাছে আমাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এবং প্রত্যাশা ছিল যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হয়তো বাংলাদেশ দেখবে। বাংলাদেশের মানুষ আর কখনো শোষিত হবে না, ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, স্থায়ী সুশাসন ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে। আপনি যেমন স্বৈরশাসককে 5ই আগস্টের পরে আর 1 মিনিটও থাকতে দেন নাই, তেমনি আপনি যদি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন, বর্তমান সমাজে যেটা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, সেটা কি হওয়া সম্ভব? আমাদের নিজেদের জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশ রিপাবলিক পার্টি ক্ষমতার রাজনীতি নয়, ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। আমরা বাংলাদেশপন্থী হতে চাই। আমরা কোনো দিল্লিপন্থী না, পিন্ডিপন্থী না, নিউ ইয়র্কপন্থী না, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। যারা আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপন করবে, সকলেই আমাদের বন্ধু। আমরা ন্যায্যতার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবল যেটা কায়েম করেছিল, সেই কায়েম থেকে মুক্তি পেতে, যেটা ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হলেও পরবর্তীতে দেশের সকল শ্রেণী পেশার মানুষের মাধ্যমে 5ই আগস্ট হচ্ছে এটার পূর্ণতা লাভ করে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশে এখন এমন একটা সময়, যেই সময়টা আগেরকার থেকে মানুষ অনেক বেশি সচেতন। আপনি যদি মানুষকে তার অধিকার, তার যে মৌলিক অধিকারগুলো আছেন, সেই অধিকার সম্পর্কে সচেতন করতে পারেন, তার পাশে দাঁড়াতে পারেন, অবশ্যই অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মানুষ আপনার পাশেও দাঁড়াবে এবং আপনাকে সাহায্য করবে। আমরা শুধুমাত্র কথার রাজনীতি করতে চাই না, আমরা কাজের রাজনীতি করতে চাই। আমরা বিআরপি কেন আসছি, কিসের জন্য আসছি, অনেক প্রশ্নের উত্তর সাংবাদিক ভাইদের হয়তো থাকবে, দেশের জনগণের থাকবে। আমরা এই উত্তর না শুধু বলবো, আমাদের দলের দিকে চোখ রাখুন, আপনারা জানতে পারবেন বিআরপি কি করবে এবং কেন আসছে। বিআরপি বিআরপি জিন্দাবাদ জিন্দাবাদ, বিআরপি বিআরপি জিন্দাবাদ জিন্দাবাদ। যেই শহীদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় বসলো, যেই আহতদের আত্মত্যাগ এবং দেশব্যাপী সকলের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় বসলো, তারা এখন পর্যন্ত একটা ঘোষণাপত্র দিতে পারলো না। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দল সংস্কার ছাড়াই নির্বাচনের কথা বলছে। নির্বাচন কালকে হোক, বিআরপির পক্ষ থেকে বলতে চাই আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মাননীয় ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতে চাই, যেই আশা এবং আকাঙ্ক্ষার মাধ্যমে এই বাংলার মানুষ আপনাকে ক্ষমতার মসনদে বসাইছে, সেটা কিন্তু শুধুমাত্র ওই তত্ত্বাবধায়কের মতো একটা নির্বাচন দিয়ে চলে যাবেন সেই জন্য নয়। আপনারা আপনাদের প্রয়োজনীয় সংস্কারের যে রোড ম্যাপ আছে সেটা আগে প্রণয়ন করুন, এক্স্যাক্টলি বলুন কোন কোন সংস্কার করবেন, কোন কোন সংস্কার, এই সংস্কারগুলো করতে কি পরিমাণে টাইম লাগবে, তারপরে আপনারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন এবং একটা গণতান্ত্রিক উপায়ে সুস্থ এবং ইনক্লুসিভ যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে আপনারা ধাবিত হন। সংস্কার ছাড়া যদি আপনি এই নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যান, সবাই বলবে আপনিও ব্যর্থ।